ওমিক্রন সংক্রমণ ঠেকাতে সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের, আতঙ্কিত না হওয়ার পরামর্শ, মোকাবেলায় পদক্ষেপ জোরদারের তাগিদ। রাজধানী গণপরিবহনে কমেনি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা, উপেক্ষিত সিটিং ও গেটলক সার্ভিস বন্ধের নির্দেশনা, কাজে আসছে না অভিযান। খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে এই সরকার বেশি দিন টিকবে না, হুঁশিয়ারি ফখরুলের। চিকিৎসা নিয়ে ইস্যু সৃষ্টি করছে বিএনপি, বললেন হাসান। এবং ভরা মৌসুমেও রাজধানীতে সবজির বাজারে আগুন, বেড়েই চলছে চাল ও পেঁয়াজ রসুনের দাম, আকাশ ছোঁয়া মাছের মতো। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহবুব আলম। থামছে না গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা। সরকার নির্ধারিত তালিকা উপেক্ষা করে বেশি ভাড়া নেওয়ায় যাত্রীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। এছাড়া সিটিং ও গেটলক সার্ভিস বন্ধের সরকারি নির্দেশনাও উপেক্ষিত আছে গণপরিবহনে। এসব অনিয়মের বিরুদ্ধে রাজধানীর 9টি পয়েন্টে চলমান আছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। রেজা খানের রিপোর্ট। ডিজেলের দাম বাড়ার পর থেকেই গণপরিবহনে ভাড়া নিয়ে শুরু হয় নৈরাজ্য। পরে সরকার কর্তৃক ভাড়া নির্ধারিত হলেও এখনও কার্যকর হয়নি তা। ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। কালকে রাখলো 30 টাকা, আজকে আবার রাখছে 35 টাকা। এখন যাইতেছি তারা 35 টাকায় রাখবে, 5 টাকা বাড়াই দিল। নিঃসন্দেহেও তো ভালো নাই, সব জায়গায় তো ঝামেলাই। এছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে সিটিং সার্ভিস বা গেটলকের নামে অতিরিক্ত ভাড়া আদায়, স্বীকার করেন পরিবহন শ্রমিকরা। আমরা টাউটারি করে আমরা তো চালাইতেছি সিটিং, লোকাল ভাবে তো চালাইতেছি না সিটিং। হ্যাঁ, সিটিং চালাইতেছি। নির্ধারিত ভাড়ার তালিকা উপেক্ষা করে 5 থেকে 10 টাকা অতিরিক্ত ভাড়া নেয় বেশ কিছু গাড়িকে জরিমানা করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বেশি না তো, ডিজেল চালিতের জন্য 3 টাকা বেশি বলতেছে যে সে ভাড়া বেশি নেয় নাই, কিন্তু এই বিআরটিএর মোটরযান ইন্সপেক্টর তিনি বলছেন যে পুরাতন ভাড়ার চাল তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওনারা যে ভাড়া চারটা দেখে আর কি ভাড়া নিচ্ছে ওটা 2020 সালের ভাড়া তালিকা। নতুন ভাড়া চার্টের চেয়েও ওনারা নির্দিষ্ট গন্তব্যে 5 থেকে 10 টাকা ভাড়া বেশি নিচ্ছে, যেটা যাত্রী কর্তৃক স্বীকৃত। এসব অনিয়মের বিরুদ্ধে রাজধানীর 9টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। নানা তৎপরতা সত্ত্বেও অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিবহন মালিক এবং শ্রমিকদের সাথেও বিআরটিএ বসতেছে এবং প্রায় তাদের মধ্যে মিটিং হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে, তারপরেও এটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা তো একটু কঠোর হচ্ছি আর কি। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন সাধারণ মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে এই সরকার বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন ইস্যু সৃষ্টি করছে বিএনপি। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিএনপি জামাত ক্ষমতায় থাকলে দেশে প্রকৃত ইতিহাস বিকৃত হয়। মনিরুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে কৃষক দলের প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দয়া কিংবা মায়া নয়, মৌলিক অধিকারের কারণে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা চাচ্ছি যে তাকে বিদেশে পাঠানোর সুযোগ দেন, তার চিকিৎসা করার সুযোগ দেন। এটা ন্যূনতম একটা দাবি। এটা কোনো দয়া নয়, মহানুভবতা নয়, মানবিক ব্যাপার নয়। এটা একটা নাগরিকের অধিকার। আপনার সমস্ত বলতে যে বন্দী, আপনার সাজাপ্রাপ্ত মানুষ তো নাগরিক নাকি? এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যা করা প্রয়োজন সরকার তাই চেষ্টা করছে, কিন্তু বিএনপি তা চায় না। সরকার আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেটি করতে সরকার চায়, কিন্তু বিএনপি সেটি চায় না। বিএনপি চায় বেগম খালেদা জিয়া অসুস্থ থাক এবং হাসপাতালে থাকলে তাদের রাজনীতি করা সহজ হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও দেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ক্ষমতায় থাকলে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করে বিএনপি জামাত। দেশের ইতিহাসকে বারবার বিকৃত করেছে, কাজেই ইতিহাস বিকৃতি সবসময় হয় না, শুধুমাত্র যখন বিএনপি জামাত ক্ষমতায় থাকে তখনই ইতিহাস বিকৃতি ঘটে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, বঙ্গবন্ধুর হত্যার ঘটনা বিশ্বের জঘন্যতম হত্যাকাণ্ড। রাজধানী মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা প্রাঙ্গণে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১৬টি ইউনিটের ত্রিবার্ষিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি, ভাতাসহ নানান বিষয়ে মর্যাদা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেন, তাদের ভাড়া বৃদ্ধি করেন। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা প্রতি মাসে ২০,০০০ টাকা ভাড়া পাচ্ছেন। প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী ব্যারাক নির্মাণ করছেন, বাড়ি নির্মাণ করছেন। তাই আজকে বলতে চাই, সকল মুক্তিযোদ্ধা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, আবার বাংলাদেশকে নতুন উদ্যমের উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। রাজধানীর বাজারে নেই সুখবর। ভরা মৌসুমে সবজির দাম চড়া, সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা। কমার সম্ভাবনাও উড়িয়ে দিলেন বিক্রেতারা। পেঁয়াজ রসুনের দামও বাড়ছে হু হু করে। সরবরাহ কম থাকার অজুহাতে আকাশ ছোঁয়া মাছের মূল্য, তবে কিছুটা নাগালে ডিম ও মুরগির দাম। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। শীত মৌসুমে সবজির সমাহার, তবে দামে নেই স্বস্তি। ৫০ টাকার নিচে মিলছে না সবজি। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কিছুর দাম। ১০ টাকা ১৫ টাকা কেজিতে বাড়তে, আর এমনি সিমের দাম কম, বেগুন, পেঁপে, তারপরে আলু আমদানি হয়েছে, আলুর দাম কমে গেছে। কমবে আর কমার কোনো দেখি না। শীত মৌসুমে যে অবস্থায় থাকার কথা দাম সেই ধরনের নাই, খুবই বাড়তি দামে কেনা হচ্ছে। চালের মূল্য বাড়ছে হু হু করে। বিক্রেতারা বলছেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ করে দাম কমার সম্ভাবনা নেই। স্বস্তি নেই মুদি পণ্যেও। রসুন বিক্রি করছি গত সপ্তাহে আপনার ১২০ টাকা, এখন বেচতেছি ১৪০। আর পেঁয়াজ বিক্রি করছি গত সপ্তাহে আপনার ৬০ টাকা, এখন বেচতেছি ৬৫ টাকা বেচা লাগবে। প্রতি কেজিতে ২ টাকা, ২.৫ টাকা, ১.৫ টাকা চাউলের ধরন বুঝি বাড়তি আর কি। চালের বাজার আর কমার সম্ভাবনা নাই। আমদানিকৃত যেই চাল সেটাও বন্ধ। সব মিলিয়ে মেইলাররা এরা এই সুযোগটা মধ্যস্থ থেকে নিতেছে। তো দাম দেওয়া বাজার সদাই কিনা আমাদের পক্ষে তো কষ্টকর হয়ে দাঁড়ায়। মাছের মৌসুম হওয়া সত্ত্বেও দাম বাড়তির দিকে। ইলিশের দাম আকাশ ছোঁয়া। ইলিশ মাছের দাম বেশি, মাছ তো নাই নদীতে, যা কিছু আয়ে বেশি লাগে। মাছের আমদানি লাগে সবকিছু কম দেখে একটু দাম বাড়ছে ২০-৩০ টাকা। তেলাপিয়া কেজি ছিল ১৫০ টাকা, সেটা এখন ২০০ টাকা। কিছুটা কমতির দিকে ডিমের দাম, কমেছে ব্রয়লারের মূল্য। অপরিবর্তিত মুরগি সহ গরু, খাসির মাংসের বাজার। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। এবার মহান বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। দিন যতই যেতে থাকে মুক্তিযোদ্ধারা ততই দুর্দমনীয় হয়ে উঠতে থাকেন। বিভিন্ন রণাঙ্গনে পরাজিত হতে থাকে পাকিস্তানি বাহিনী। কোনো কোনো এলাকায় পাকিস্তানি সেনারা বিনা যুদ্ধেই আত্মসমর্পণ করতে শুরু করে। ৭১-এ এদিন পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালায় বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল ভারতের কয়েকটি শহরে। ৭১-এর ঘটনাবহুল ৩ ডিসেম্বরের কিছু কথা জানাচ্ছেন মৌসুম ইসলাম শান্তা। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। একে একে বিভিন্ন এলাকায় পরাজয়ের খবর পেতে থাকে সেন্ট্রাল কমান্ড। ৭১-এর এই দিনে কলকাতায় অবস্থান করছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সে সময় ভারতের কয়েকটি শহরে আকস্মিক বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ইন্দিরা গান্ধী দিল্লিতে গিয়েই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানি হামলার নিন্দা জানিয়ে দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানান। এদিন মেজর জাফর ইমামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নোয়াখালীর মাইজদি এলাকা দখলে নেন। তুমুল যুদ্ধের পর কুমিল্লার মিয়া বাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ি, চৌমোহনী দখলে আসে মুক্তিযোদ্ধাদের। সিলেটের ভানুগাছায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ১৭ মুক্তিসেনা শহীদ হন। গাইবান্ধার পলাশবাড়িতে পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। পাকিস্তানি সরকার এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিলের পাশাপাশি সান্ধ্য আইন জারি করে। মৌসুম ইসলাম শান্তা, মোহনা সংবাদ।
নরসিংদীর মাধবদীতে 2 কিলোমিটার রাস্তা এখন 8 গ্রামবাসীর অভিশাপ। একযোগে সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের দুর্ভোগ নিয়ে মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে স্থানীয়রাই সংস্কার কাজ শুরু করে। মাধবদী প্রতিনিধি রেজুল করিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদী শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব মহিষাসুরা ইউনিয়ন, অথচ ওই ইউনিয়নের খিলগাঁও, বথুয়াদি, গাজীরগাঁও, দড়ি গাজীরগাঁও, কালীভৈরবপুর, বাহেরচর, আলীপুর, নজরপুর সহ কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি একযুগে চলাচলে অনুপযোগী। ইটের সলিং বসানোর পর আর সংস্কার করা হয়নি, যে কারণে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এসব গ্রামবাসীকে। 200 মিটার রাস্তা বর্ষায় হয়ে ওঠে ডোবা, তখন নৌকোই হয়ে ওঠে যাতায়াতের একমাত্র মাধ্যম। এতে স্থবিরতা দেখা দেয় ব্যবসা বাণিজ্যে। মোহনা টেবিকে ধন্যবাদ জানাই। এই রাস্তার ব্যাপারে মনে করেন আমরা খুব দুঃখিত, মানে ফাঁকা রাস্তা আমরা দেখতাম চাই। শত শত মানুষ চলাফেরা করে, গাতার সাইডে ফাইডে গাড়ি পড়ে অ্যাক্সিডেন্ট হইয়া অনেক মানুষ অথচ মারা গেছে। টিভিতে প্রতিবেদন দেওয়ার পরে আমরা এলাকার মানুষ নিজেরা উদ্যোগ হইয়া এই রাস্তাটা আমরা করছি। দুর্ভোগ নিয়ে মোহনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। নতুন রাস্তা নির্মাণ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। আমরা সবাই মিলিতভাবে টাকা পয়সা তুইলা তারপর আমরা এই কাঁচা রাস্তা করে নিছি। আমরা বিভিন্ন প্রশাসনিকভাবে জনপ্রতিনিধিদের দ্বারা আমরা এই দাবি জানিয়ে আসছি, কিন্তু আমাদের রাস্তাটা হচ্ছে না। বতুয়াদির রাস্তা দীর্ঘ 50 বছরের ভিত্তিতে আমরা কোনো একটা রাস্তাঘাট পাই নাই। বাকি 1.5 কিলোমিটার রাস্তার সংস্কারের ছোঁয়া না লাগায় ভরে গেছে খানাখন্দে। তারপরও বাধ্য হয়ে চলাচল করতে গিয়ে যানবাহনের অনেক চালক যাত্রী ও পথচারী দুর্ঘটনার শিকার হন। এ নিয়ে ক্ষোভ জানালেন স্থানীয় ইউপি সদস্য। এই ব্যাপারে আমি চেয়ারম্যান সাহেবের কাছে অনেক আবেদন করলাম, আত্মপদ করলাম, আমাদের এলাকাতে রাস্তা দিচ্ছে। মহিষাসুরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন জানান, স্থানীয়দের সহযোগিতায় রাস্তা সংস্কার করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম। এটা টেন্ডার প্রক্রিয়া হয়েছে, এটা ইনশাআল্লাহ অচিরেই পাকা হবে। এই বছর দরগার তেনে বতুয়াদি রাস্তা পর্যন্ত সেকশন হইছে। এক যুগের অভিশাপ থেকে দ্রুত মুক্তি দিয়ে থমকে যাওয়া জীবনযাত্রার মান চলমান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শিক্ষক অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুরে হাজীগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। কুমিল্লা চাঁদপুর সড়কের ধেররা এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার বাসিন্দা সোহাগ হোসেন, মনির হোসেন ও মোহাম্মদ সুজন হোসেন। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গাজীপুরে প্রশাসনের আয়োজনে 23তম জাতীয় প্রতিবন্ধী দিবসে র্যালি ও আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নড়াইলে আলোচনা সভা, সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ফরিদপুরে র্যালি, আলোচনা সভা, মাস্ক, কম্বল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 23তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জামালপুরে দেওয়ানগঞ্জে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সুনামগঞ্জে আলোচনা সভা ও সেবা গ্রহীতাদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁয়ে র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেছে বেসরকারি সংস্থা। নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে। ভোলায় র্যালি ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ওমিক্রন সংক্রমণ ঠেকাতে সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আতঙ্কিত না হওয়ার পরামর্শ, মোকাবেলায় পদক্ষেপ জোরদারের তাগিদ। রাজধানীর গণপরিবহনে কমেনি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা। উপেক্ষিত সিটিং ও গেটলক সার্ভিস বন্ধের নির্দেশনা। কাজে আসছে না অভিযান। খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে এই সরকার বেশি দিন টিকবে না, হুঁশিয়ারি ফখরুলের। চিকিৎসা নিয়ে ইস্যু সৃষ্টি করছে বিএনপি, বললেন হাসান।
ভরা মৌসুমেও রাজধানীতে সবজির বাজারে আগুন, বেড়েই চলছে চাল ও পেঁয়াজ রসুনের দাম, আকাশ ছোঁয়া মাছের মূল্য। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।